জানবো যে আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীর মধ্যে কন্টিনেন্ট এবং ওশিয়ান কি এবং কিভাবে অবস্থান, কিভাবে অবস্থিত। এই যে এই পৃথিবী রয়েছে আর্থ, এই পৃথিবীর মধ্যে দুইটি শুধু উপাদান, জীব এবং নির্জীব। আমরা জীব, জীবের আরো ভাগ রয়েছে, ওটা আমরা বায়োলজিতে পড়বো। বাট আমরা যে বসবাস করি, তো পৃথিবী সম্বন্ধে যেখানে আমরা বসবাস করি তার সম্বন্ধে জানা আমাদের অত্যাধিক জরুরি। আমরা তাই আজকে পড়বো কি আর্থ, আওয়ার আর্থ, কন্টিনেন্ট অ্যান্ড ওশিয়ান। কন্টিনেন্ট বলতে হচ্ছে কি মহাদেশ, কন্টিনেন্ট মানে হচ্ছে মহাদেশ। তার আগে জানি যে পৃথিবীতে যে ভূমি রয়েছে বা জল রয়েছে কত শতাংশ, কত কি রয়েছে। 71%, 71% রয়েছে ওয়াটার বডিজ, 71% হচ্ছে ওয়াটার বডিজ, এবং 29% হচ্ছে ল্যান্ড মাস, ল্যান্ড মাস। তাহলে এখানে বলা যেতে পারে যে তিন ভাগ, পৃথিবীর তিন ভাগ হচ্ছে জলমগ্ন এবং এক ভাগ হচ্ছে স্থল। এখানে যদি আমরা একটা ডায়নামা দিই তাহলে খুব সহজে বুঝতে পারবো এটা হচ্ছে পৃথিবী। এর আমরা চারটা ভাগ করলাম। কি, প্রথমে উপরের ভাগটা হলো নর্থ, উত্তর ভাগ, নিচেরটা সাউথ, দক্ষিণ ভাগ, ডান সাইডেরটা হচ্ছে ইস্ট মানে পূর্ব ভাগ, এবং বাম সাইডেরটা হচ্ছে ওয়েস্ট পশ্চিম। চারটা অংশ, চার ভাগে বিভক্ত পৃথিবী, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। তাহলে এখানে 71% ওয়াটার বডিজ এবং 29% ল্যান্ড মাস। তো ওয়াটার বডিজটা আমরা এখানে যদি এই তিনটা অংশকে এটা কভার করে দিই তাহলে এটা বলা যাবে যে পৃথিবীর তিন ভাগ জলমগ্ন এবং এক ভাগ রয়েছে স্থল। তাহলে এই যে গ্রিন পুরো কালারটা আমরা ফিল আপ করে দিলাম, এই কালারটা আমরা ফিল করে দিলাম, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ওয়াটার বডিজ। এটা হলো কি পৃথিবীর ওয়াটার বডিজ, ওয়াটার বডিজ। এবার এই যে এইটুকু রয়েছে এক ভাগ, এটা হচ্ছে ল্যান্ড মাস পৃথিবীর, এটা হচ্ছে ল্যান্ড মানে এখানে হচ্ছে জমি। এটা পৃথিবীর এই যে পৃথিবীর যে এক ভাগ বা 29% যে জমি রয়েছে, সেই জমিটিকে ভাগ করা হয়েছে 7টি খণ্ডে, 7 টুকরোতে, 7 কাইন্ডস মানে 7 ভাগে ভাগ করা হয়েছে। এই 1% যে জমি রয়েছে পৃথিবীর বা 29%, যদি 100-র মধ্যে শতাংশ বের করতে যায় 71% হচ্ছে জলমগ্ন এবং 29% হচ্ছে জমি। এই যে 1% জমি রয়েছে, এই 1% জমির ভাগ হচ্ছে 7টা। এই 7টা ভাগ, এক একটি ভাগকে বলে কন্টিনেন্ট, এক একটি ভাগকে বলে কন্টিনেন্ট। সেই 7টি ভাগ কোনটি কোনটি? সেই 7টি ভাগ হচ্ছে 1 নম্বর এশিয়া, আফ্রিকা, অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকা। এটা হচ্ছে 4টা ভাগ। এবার প্রশ্ন হচ্ছে যে কন্টিনেন্ট কাকে বলে? কন্টিনেন্ট কাকে বলে? যে জমির চতুর্দিকে জলমগ্ন বা অল সাইড কভার উইথ ওয়াটার, all side cover with water of the landmass, it's called continent। যে ভূখণ্ডে ল্যান্ডমার্কস মানে হিউজ পরিমাণে একটা জমি, যার চতুর্দিকে জলমগ্ন, যার চতুর্দিকে জল, সেই জমিটাকে বলে কন্টিনেন্ট মানে মহাদেশ। কান্ট্রি মানে দেশ, কন্টিনেন্ট মানে হচ্ছে মহাদেশ। তার মধ্যে সব থেকে বড় যেটা মহাদেশ সেটা হচ্ছে এশিয়া, যে মহাদেশ বা যে কন্টিনেন্টের মধ্যে আমাদের দেশ পড়ে। এবং এই এশিয়া মহাদেশের মধ্যে দুইটি দেশ রয়েছে। এশিয়া মহাদেশে মোট দেশ হচ্ছে 48টি দেশ। তার মধ্যে দুইটি দেশ রয়েছে মোস্ট পপুলার, একটা হচ্ছে চায়না, একটা হচ্ছে ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে কন্টিনেন্টের মধ্যে সব থেকে বড় কন্টিনেন্ট হচ্ছে এশিয়া। টোটাল কন্টিনেন্টের নাম এশিয়া, আফ্রিকা, আটলান্টিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা। এদের মধ্যে এই 7টি কন্টিনেন্টের মধ্যে, মহাদেশের মধ্যে সব থেকে বড় হচ্ছে এশিয়া। এশিয়ার মধ্যে 48টি দেশ। কয়টি দেশ? 48, 48টি দেশ। এই যে ভূখণ্ডটা রয়েছে, এই ভূখণ্ডটার মধ্যে সমস্ত পৃথিবীর দেশগুলি অবস্থান। আর এই ভূখণ্ডটির ভাগ হচ্ছে 7টি, 7 টুকরো ভাগ, 7 টুকরো ভাগ এই জমিটির। 1 2 3 4 5 6, এখানে আরেকটা দিয়ে দিলাম, 7 টুকরো। তো এবার এই যে 7 টুকরো, প্রত্যেকটা টুকরোকে চতুর্দিকে জল কভার করে রয়েছে।
জল দিয়ে ঘেরা রয়েছে। এবার এই চতুর্দিকে জল এবং এই যে স্থল ভাগটুক থাকে সেই ভাগটুকুকে বলে কন্টিনেন্ট। এই কন্টিনেন্টের মধ্যে দেশগুলি অবস্থান রয়েছে। আমাদের দেশ ভারতবর্ষ এশিয়া কন্টিনেন্টের মধ্যে রয়েছে। তো পুরো এশিয়া মহাদেশটি, পুরো এশিয়া কন্টিনেন্ট, তিন দিক এশিয়া কন্টিনেন্টের 3 সাইড of this land cover with water and 1 side cover with mountain। এবার পৃথিবীর সবথেকে উঁচু যে পাহাড় মাউন্ট এভারেস্ট সেটাও এশিয়া মহাদেশের মধ্যে রয়েছে। কোথায় সেটা? নেপালে। এবার এই যে ল্যান্ডমার্কগুলি যে কভার হয়ে রয়েছে ওয়াটার বডিজ দিয়ে, এই ওয়াটার বডিজটাকে বলে ওশিয়ান, মানে মহাসাগর। এবার আমরা যদি বিশ্বের ওয়ার্ল্ড ম্যাপ দেখি তাহলে আমরা খুব স্পষ্টভাবে বুঝবো। স্পষ্ট দেখা যায় না, বড় হলে সুবিধা হয়, ছোট হলে তো অসুবিধা নেই, আমরা বুঝতে পারবো। এই পৃথিবী সম্বন্ধে ফুল ইনফরমেশন বা কোনো নির্দিষ্ট একটি দেশ বা একটি জায়গা সম্বন্ধে ভালো মতো তথ্য সংগ্রহ করতে আমাদের সাহায্য করে এই ম্যাপ এবং গ্লোব। গ্লোব কি? গ্লোব ইজ দ্য মডেল অফ দ্য আর্থ, মানে পৃথিবীর মতোই একটা জিনিস বানানো হয়েছে যেটা মানুষ সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে, সেটাকে বলে গ্লোব, দ্য মডেল অফ দ্য আর্থ। পৃথিবীর মতোই দেখতে একটি বস্তু যেটার থেকে আমরা পৃথিবীর প্রত্যেকটা কোণ সম্বন্ধে জানতে পারি গ্লোবের সাহায্যে, আবার ম্যাপের সাহায্যে আমরা জানতে পারি। দুইটা একই বিষয়। ওটা হচ্ছে পৃথিবীর আকৃতি দিয়ে বানানো হয়েছে গোল করে, যেটা ক্যারি করা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া খুব সমস্যা। আর ম্যাপটা হচ্ছে পেপারের সারফেসে, পেপারের উপরিভাগে ম্যাপটা, পুরো পৃথিবীর ম্যাপটা অঙ্কন করা হয়েছে কোন জায়গাতে কোনটি দেশ। এবার আমরা যদি আমাদের দেশ দেখি, এই যে ভারত, এটা হচ্ছে এশিয়া মহাদেশ, এটা হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে পড়ে। এই যে এশিয়া হচ্ছে সবগুলি মহাদেশ, সবগুলি কন্টিনেন্টের মধ্যে সব থেকে বড় কন্টিনেন্ট এশিয়া। এশিয়া কন্টিনেন্টের মধ্যে রয়েছে এই যে ভারত। এই যে ভারত রয়েছে, ভারতের যেসব দেশগুলি এশিয়া মহাদেশের মধ্যে পড়ে, সমস্ত মহাদেশটি কভার রয়েছে, 3 সাইড জলমগ্ন রয়েছে এবং 1 সাইড মাউন্টেন দিয়ে কভার করা রয়েছে। ম্যাপের যে অংশটি নীল রঙের রয়েছে বা গ্লোবের যে অংশ নীল রঙের রয়েছে, সেই অংশটা হচ্ছে ওয়াটার বডিজ, মানে জলাশয়, জলাভূমি। সেটা সমুদ্র হতে পারে, মহাসাগর হতে পারে, সাগরও হতে পারে, হ্রদ হতে পারে, তারপরে রিভারও হতে পারে।